ঈদের একটা দিন সবাই বিশ্রাম নিলেও বাড়ির বউদের কোনো বিশ্রাম নেই। সকাল থেকে রাত অবধি তাদের সংসারের হালটা ধরতে হয়। আজকে ঈদ, মা বাবার কাছে একটু যেতে পারলাম না, শুধু এই সংসারের জন্য। পোড়া কপাল আমার। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থও আছো। আর এই যে আমি সকালে দুধ চাটা বানিয়ে নিলাম। তো অনেক দিন ধরেই দুধ চা খেতে ইচ্ছে করছিল। তো আমার সচরাচর দুধ চা খেতে ইচ্ছে করে না। তো আজকে দেখলাম যে দুধ পাশে রয়েছে জ্বালানো আর খেতেও ইচ্ছে করছিল, তাই 2 কাপ দুধ চা বানিয়ে নিলাম। আর এই যে আলু, কয়েকটা আলু সিদ্ধ দিলাম। সকাল সকাল আলু সিদ্ধ মানে মাখিয়ে খাওয়া হবে। সকালে যদি ডিপ কিছু রান্না করা হয় তাহলে অন্য কাজ করার আর সময় পাওয়া যায় না, সেজন্য হালকা পাতলাই আলু সিদ্ধটা দিয়ে দিলাম। আর বোন তো বাপের বাড়িতে রয়েছে, আমাকে একাই সমস্ত কাজ করতে হচ্ছে, তো অনেকটা কষ্ট হয়ে যায়, তবুও কিছু করার নাই। সকাল থেকে কয়েকটা কেসে দিয়েছি, সেগুলো শুকিয়ে গিয়েছে। আবার এই যে কয়েকটা মানে খেসে নেড়ে দিলাম। তো খেসে নেড়ে দেওয়ার পর আমি এই যে পুজো করে নিলাম। তো আমার মেয়েও পাশে ছিল। তো আজকেও সেই ঈদের একটা দিন, সবাই মিলে অনেক আনন্দ উৎসব করছে। বাড়িতে সবাই রয়েছে, বিশ্রামও নেছে, কিন্তু আমাদের মহিলাদের কোনো বিশ্রাম নেই। একদমই সকাল থেকে রাত পর্যন্ত কোনো বিশ্রাম নেই। রান্না বাড়া সব কিছু একা হাতে করতে হয় মেয়েদের। তো ছেলেরা হয়তো এই একটা দিন অবশ্য যদি বিশ্রাম পায়, কিন্তু মেয়েদের আর বিশ্রাম নেই, তাদের রান্নাটাও অন্তত করতে হয়। তো এই যে আমার মেয়ে চাউলটা ধুয়ে দিল। আর এই যে আমি রান্না করব হচ্ছে ডিম। তো সিমসাম রান্না করব, তো একটু বেটে ঘষে নিয়েছি আর ডিম ভেজে রান্না করব। তো এভাবে কোনো দিন রান্না করিনি, এই প্রথম রান্না করছি। তো দেখা যাক কেমন হয়। তো সকল মশলাপাতি দিয়ে দিয়েছি। আর এর ভিতর হচ্ছে গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে অল্প মানে ছোট ছোট করে ভাজি করে নেব, যাতে 4টে মতো হয়। তো 4 জনই তো বাড়িতে রয়েছি, তো সেজন্য। আর আমার মেয়ে আমার হাতের অনেক কাজ করে দিচ্ছে। তো মায়ের কষ্ট মেয়েতেই একটু বোঝে। তো আমার বাড়ির অনেক কাজই ও হাতে হাতে করে দিচ্ছে, দেয়, এতে করে আমার অনেক উপকার হচ্ছে। তো দেখো রান্না করতে করতে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে। তো এখন ভাবছি কি করব, মানে অর্ধেক রান্নাও হয়নি, ডিম ভাজতে ভাজতেই গ্যাসটা চলে গেছে। তো এখন ভাবছি যে কি করব, ক্ষুধাও লেগে গেছে, তো একটু ছাতু খেয়ে নিলাম। তো ছাতুটা খাওয়ার পরে কল করে বরমশাইকে বললাম যে গ্যাসটা দিয়ে যেতে। তো গ্যাসটা দিয়ে গেল, তারপরে আবার রান্না শুরু করলাম। তো ডিমটা এই মাংসর মতোই রান্না করব, তার জন্য অনেক খানিকই পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এই যে আলু সেদ্ধ করেছিলাম, তো আলু সেদ্ধটা ভেজে নিয়েছি, তো সেটাই ভালো করে কষিয়ে নিচ্ছি। গরম মশলার গুঁড়ো, আদা বাটা, জিরে বাটা সব কিছু মানে মাংসের মতোই রান্না করছি। আর এই যে ভাজা যে ডিমটা সেটা দিয়ে দিয়েছি। তো জানো না বন্ধুরা, এই রান্নাটা এত সুন্দর হয়েছিল, আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর হবে। তো সবাই খেয়ে প্রশংসা করছিল, আর প্রশংসা করলে অনেক বেশি ভালো লাগে। আর এই সজনে ডাঁটাটা প্রায় প্রত্যেক দিন আমাদের বাড়িতে আনছে, কি করব বন্ধুরা। তো ভাবছি যে এরকম কুটিয়ে বেছে রেখে দিই ফ্রিজে, আজকে রান্না করব না। আর যদি না রেখে দিই তাহলে শুটকো হয়ে যাবে আর খাওয়া যাবে না। তো ফ্রিজে কুটিয়ে রেখে দিলাম। আর এই যে এখন রাত হয়ে গেছে, আর আজকে রাত্রে রুটি বানাইনি। তো এই কাজটা কে কে করো? আমি তো আমার মেয়ের চুল এই যে বেঁধে দিই। আমরা যখন ছোট ছিলাম তখন আমার মা এই কাজটা করে দিত, প্রত্যেক দিন চুল বেঁধে দিত, কিন্তু এখনকার ছেলেমেয়েরা চুল বাঁধতেই চায় না। তো এখন আমার মেয়ে বাঁধতে চায়, তো তাকে বেঁধে দিলাম। ও একা একাই বাঁধে, কিন্তু আজকে ভাবলাম যে বেঁধে দিই, একটু সময় রয়েছে। তো দেখো বেঁধে দিচ্ছি। আর এরকম বেঁধে দিলে চুল তাড়াতাড়ি বলে, আর আগাটাও ফাটে না। তো বন্ধুরা, ভিডিওটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে